আসসালামু আলাইকুম। নিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 9 ইউক্লিডীয় এন জগৎ। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। এই চ্যাপ্টারটা সহজ আছে, অঙ্কগুলো সহজ, তবে থিওরাম দুইটা আছে একটু ঝামেলা, মানে বাংলা লেখা বেশি। রিয়েল অ্যানালাইসিসে বাংলা লেখা বেশি, যার জন্য সবার মনে রাখতে বা শিখতেও একটু কষ্ট বা বোরিং ফিল করেন, এটা সবার ক্ষেত্রেই। আচ্ছা, তাহলে দেখেন, এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য আমাদের যে বিষয়টা প্রথমে লাগবে, মেট্রিক ও মেট্রিক জগৎ। এটা কি আমরা দেখি একটু। দেখেন, দেওয়া আছে মেট্রিক হলো একটি দূরত্ব ফাংশন যা বাস্তব রেখা আর এর উপর অবস্থিত দুইটি বিন্দু বা দুইটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা হয়। তারা এখানে কী বোঝা হয়েছে, মেট্রিক হলো একটা দূরত্ব ফাংশন, মানে কি কোনো দুইটা বিন্দুর কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হয়। মানে এই দূরত্ব মধ্যবর্তী বিন্দুগুলো কি কোনগুলো হইতে পারে, মনে করেন যে কোনো হইতে পারে, অসীম, মানে যে কোনো। সাধারণত ডি দ্বারা এই ফাংশনকে সূচিত করা হয়। আচ্ছা, এটা যদি আমরা একটু রেখার মাধ্যমে দেখি, তাহলে দেখেন, মনে করেন এই একটা রেখা আছে, ঠিক আছে। আমরা মনে করেন এখান থেকে এ পর্যন্ত দূরত্বটা নির্ণয় করব। এখান থেকে এ পর্যন্ত মনে করেন আমি কি দূরত্বটা বের করবো, কতটুকু দূরত্ব আছে। তাহলে এই সাধারণত এরা কী করা হয়, এই ফাংশনটারে ডি দ্বারা প্রকাশ করে, ডি দিকে লিখছি। -1 থেকে শুরু হয়েছে -1, সর্বোচ্চ 3। তার মানে কি এই -1 থেকে 3-এর মধ্যবর্তী যে কতটুকু দূরত্ব আছে, এটা আমরা কী করবো, নির্ণয় করব। তাহলে আমরা কী করবো, সর্বশেষ যে মানটা আছে এই মানটা লিখবো, মাইনাস শুরু যে মানটা ছিল যেখান থেকে শুরু হচ্ছে এটা দেবো। তারপর 3 মাইনাসে +4, আর মাঝখানে কি মডুলাস চিহ্ন দেবো। মডুলাস চিহ্ন দেবো কেন, এখানে যদি নেগেটিভ মানও আসে ওটা কি আমার কি পজিটিভ হয়ে যাবে, আর এভাবে ক্যালকুলেশন করলে নেগেটিভ মান আসবে না। ঠিক এটাও আমরা সেমভাবে কী করতে পারবো, দূরত্বটা নির্ণয় করতে পারবো। তার জন্য কি এই দূরত্ব নির্ণয় করা যায় আছে, এটা হচ্ছে কি আমার কি মেট্রিক ও মেট্রিক কি জগৎ। এখন দেখেন, এই মেট্রিক জগৎটা আমাদের কি কয়টা শর্ত সিদ্ধ করে, তাহলে আমরা কি বুঝবো এটা কি মেট্রিক জগৎ। তাহলে দেখেন দেওয়া আছে, এই মেট্রিক জগতের শর্তগুলো দেওয়া আছে। ডি এক্স হয় >0, মানে অঋণাত্মক স্বীকার্য। তার মানে কি এটাকে এখানে কি সবগুলো কী হয়ে দেবো, ধনাত্মক হয়ে দেবো। এই একটা স্বীকার্য, ডি এক্স হয় 0 যদি এবং কেবল যদি এক্স হয়। এই শর্তটা সিদ্ধ করব, এই শর্তটা সিদ্ধ করব, এই শর্তটা যদি সিদ্ধ করে এবং এই শর্তটা যদি সিদ্ধ করে, তাহলে কী হবে, এটা কি মেট্রিক জগৎ হইব। এখানে দেখেন ডি এক্স আছে, এক্সটা ছিল আগে, ওয়াইটা পরে, আর এখানে কি ওয়াইটা আগে হয়েছে, এক্সটা পরে হয়েছে। আর ডি এক্স ওয়াই মানে হচ্ছে এক্স জেড প্লাস কত জেড ওয়াই। এখানে জেড দ্বারা শেষ হয়েছে, এখানে জেড দ্বারা শুরু হয়েছে ওয়াই পর্যন্ত। মনে করে এই একটা রেখা আছে, এখানে এক্স ওয়াই জেড তিনভাবে ভাগ করা হয়েছে এরকমই। এই এক্স থেকে মনে করেন জেড, আবার কি জেড থেকে ওয়াই, এরকম বোঝাইছে আর। আচ্ছা, এটা হচ্ছে কি অসমতা ত্রিভুজ স্বীকার্য, এটা কি অসমতা ত্রিভুজ স্বীকার্য, এটা কি প্রতিসাম্য স্বীকার্য, এটা হচ্ছে কি শূন্য স্বীকার্য, এটা হচ্ছে অঋণাত্মক স্বীকার্য। মানে এখানে সবগুলো কি ধনাত্মক, শূন্য থেকে বড়। অঙ্ক করার সময় আমাদের কি এই 4টা শর্ত আগে আমার কি প্রমাণ করতে হবে। ডি অফ এক্স ওয়াই সমান কি লেখা যায়, মডুলাস এক্স মাইনাস ওয়াই লেখা যায়। আর হচ্ছে এখানে যে দুইটা টান দেওয়া আছে, এটা কি বলে, নর্ম। মনে রাখবেন, এটা আগে বলছিলাম আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি আমার 2 মাত্রার এন জগৎ হয়, বাস্তব জগৎ সকল ক্রমজোড়ের সেট, মানে ক্রমজোড়ের সেট আর এন ডি দ্বারা সংজ্ঞায়িত ম্যাট্রিক্স সহ একটি কি ম্যাট্রিক্স জগৎ। এখানে আমাদের যে সূত্রটা আছে, এই সূত্রটা এরকম একটা সূত্র পাবেন, এবং এটার আরেকটা অংশ আছে, ওটা দেয় না, দেখা যায় এই বইয়ে। আচ্ছা, সমস্যা নাই, আমরা অঙ্ক যখন করব ওটার উপরে আরেকটা সূত্র পাবো, এটা সম্ভবত এই বইটার মধ্যে দিচ্ছি আপনাদের।
না, এই বইও দেয় না। আচ্ছা, থিওরামটা যখন আমরা দেখবো তখন আমরা পাবো, সমস্যা নাই। এটা হচ্ছে এখানে কি ছিল, 2 মাত্রার জন্য, আর এটা হচ্ছে 3 মাত্রার জন্য, আর একটা আছে কত আমাদের এন জগতের জন্য, যে এন ওই যে আছে এখানে। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। যে আমরা যখন থিওরামটা প্রমাণ করব তখন এটা দ্বারা আমাকে কাজে লাগবে, যখন লেখা থাকবো ইউক্লিডীয় এন জগৎ। এন আছে এন জগৎ, 2 থাকলে 2 জগৎ, 3 থাকলে 3 জগৎ, মানে 3 মাত্রিক জগৎ। আচ্ছা, তাহলে থিওরামটা দেখেন। থিওরামগুলো যদি বারবার না পড়েন ভালো লাগবে না কিন্তু, কারণ বোরিং। আচ্ছা দেখেন, থিওরাম 4, ইউক্লিডীয় এন জগৎ বা আর এন একটি পূর্ণ জগৎ বা সম্পূর্ণ একটি কি মেট্রিক জগৎ, এটাকে আমাকে দেখাতে হবে। ইউক্লিডীয় এন জগৎ আর এন এ মেট্রিকের সংজ্ঞা অনুসারে, যে আমি একটু আগে দেখাইছিলাম যে সংজ্ঞাটা, ডি এক্স ওয়াই, এক্স প্রথম থাকলে এখানে এক্স, তারপর ওয়াই এটা, তারপরে স্কোয়ার, তারপরে পাওয়ার আছে তো 1/2। তাহলে এগুলোকে আমাকে মুখস্থ রাখতে হবে। যেখানে এক্স বলতে হয়েছে x1 x2 থেকে xn পর্যন্ত, এবং ওয়াই বলতে হয়েছে মানে y1 মানে ওয়াই আই বলতে হয়েছে কত, y1 থেকে yn পর্যন্ত, y1 y2 y3 y4, এগুলো হচ্ছে আমার কত n পর্যন্ত। ধরি এখন আমরা, এটা তো আমরা ইউক্লিডীয় জগৎ থেকে সংজ্ঞায় পাইছি, এটা আমরা তাহলে আমরা ধরে নিব, এটা কি আমরা ধরে নিব আর এন জগতে এক্স এম, এটা কি কোষের একটা অনুক্রমটা কিন্তু এটা দ্বারা চিহ্নিত করা হয়, এটা কি কোষী অনুক্রম। এবং এক্স এম যে অনুক্রমটা আছে এটা আমরা প্রকাশ করব কীভাবে, x1 এম, x2 এম, ডট ডট এক্স এন টু দি পাওয়ার কত এম পর্যন্ত, তাহলে যে x1 x2 x1 x2 x3, এটা কত, যেহেতু আমার অনুক্রমটা হচ্ছে এক্স এম পর্যন্ত আমরা কী করবো ধরে নেব, যেহেতু এক্স এমটা কি একটা কোষীর অনুক্রম। সুতরাং একটি প্রদত্ত অ্যাপসোলন গ্রেটার দেন 0 এর জন্য একটি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, যেন ডি এক্স এম এক্স আর, দেন এক্স জাত লিখছি এক্স এম, আর ওয়াই জাত লিখছি কত এক্স আর, যেহেতু আমাদের কোষের অনুক্রমটা হচ্ছে কত এক্স এম। যে এখানে আবার শর্ত দিয়েছি এম আরটা হচ্ছে কত, এই এম আরটা হচ্ছে এন এর থেকে কি বড় মান। আচ্ছা, ডি এক্স এম এক্স আর দ্বারা আমরা এখানে প্রকাশ করছি। তাহলে এক্স এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এক্স আই এম, এবং এক্স আর এর ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স আই আর, যে এটার সাথে তুলনা করেন, এক্স আই এম, এক্স আর এর ক্ষেত্রে এক্স আই আর, আর এর ক্ষেত্রে আর, এম এর ক্ষেত্রে এম, কারণ দেখেন এখানে মাত্রাগুলো কিন্তু এ আকারে ছিল, এটার সাথে আমরা কিন্তু তুলনা করতেছি। স্কোয়ার আছে স্কোয়ার, উপরে পাওয়ার আছে 1/2 লেস দেন অ্যাপসিলন, যেখানে এম আর এর মানটা হচ্ছে কত, এন এর থেকে কত হইব, অবশ্যই কি বড় হবে, যে স্বাভাবিক সংখ্যা আছে ওটা থেকে কি বড় হবে। এটার আমরা 1 নং সমীকরণ দেখলাম। এখন সমীকরণ 1কে বড় করে, এই সমীকরণ যে একটা আছে এটা কি করব না, বর্গ করে পাই। বড় করার আগে আমরা যদি দেন, আচ্ছা বড় করবো 1/2 পরিবর্তে মনে করো আমি এখানে রুট লিখতে পারি, 1/2 পরিবর্তে কি লিখতে পারি, রুট লিখতে পারি। যদি বর্গ করি তাহলে কি রুট স্কোয়ারে কাটা দেবো, তো শুধু থাকবো তো এই অংশটা কিন্তু আমার থাকবে, যে এই অংশটা আমি লিখছি। এই দিক দিয়ে বড় হলে কত হইব আমার, অ্যাপসিলন হোল স্কয়ার হইব। আশা করি সব বুঝতে পারছেন। এখন এইটা আর এটা লিখলাম, আর এটা মডুলাস মানে যোগ সামেশন উঠে দেয়, এখানে লিখে নিচ্ছি কত, আয়ের মানটা হচ্ছে কত আমাদের 1 2 3 4 5 6, এটা কত পর্যন্ত, এম পর্যন্ত আমরা লিখে নিচ্ছি। এখন দেখেন এদিকে স্কোয়ার কাটা দিতে পারি, দেখতে আছে কত, এক্স আই টু দি পাওয়ার এম মাইনাস এক্স আই টু দি পাওয়ার অ্যাপসিলন, আর অ্যাপসিলন মানটা কী হইব, এটা থেকে কত হবে, বড় হইব। এটা থেকে যেহেতু বড় মান, এটা যেহেতু বড় মান হবে, আর এটাকে হতে হইব ছোটো মান, আর ছোটো মানটা কি যা হবে এটা অবশ্যই কী হতে হইব, ধনাত্মক হইতে হবে, মানে 0.0000 এরকম আকারে হবে, মানে অ্যাপসিলনের একটা ছোটো মান, এর জন্য এটা।
তো ইয়ার নির্দেশ করে যে আয়ের মানটা কত, এক থেকে একের সমান বা একের থেকে বড়, অথবা কি এন এর সমান এন এর থেকে ছোটো। এর প্রত্যেক মানে এই যে আইগুলো যে আসছিল, এই যে আইগুলো, এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য কি তো যে অনুক্রমটা এক্স আই ওয়ান, এক্স আই টু, এক্স আই পর্যন্ত এন পর্যন্ত বাস্তব সংখ্যা, এটা কি কৌচির অনুক্রম। এটা যেহেতু অনুক্রমের চিহ্ন, এটা কি একটা বাস্তব সংখ্যা। সুতরাং ইয়া কি অভিসারী, অভিসারী আমরা পড়ে আসছি। তাহলে আমরা ধরে নেব কত, যেটা মুখস্থ ধরি, এক্স আই টু দ্য পাওয়ার এম, এক্স আই টু দ্য পাওয়ার কত এম টেন্স টু কত এক্স আই, যেখানে এমটা হচ্ছে কত আমাদের ইনফিনিটি, এমটা হচ্ছে ইনফিনিটি। স্পষ্টত এক্সটা কিউব একটা আর এন জগতের কিউব একটা উপাদান হবে। তাহলে আরটা যদি আমাদের ইনফিনিটি হয় তাহলে 1 নং হতে পায়, 1 নং ছিল এটা ডি এক্স এম, যেহেতু আমরা আরটা ইনফিনিটি ধরে নিয়েছি, তাহলে শুধু মানে আর টেন্স টু ইনফিনিটি না, আর এক্স এক্স আর দ্বারা আমরা কী করছি, এক্স আকার ধরে নিছি, যেটা হইব ওই যে ডি এক্স এম এক্স আর, মানে আমরা এক্স ধরে নিছি, এখানে আরটা হচ্ছে কত আমার কি ইনফিনিটি, এটা এখানে বলে দিলাম। তাহলে এই মানটা কত হবে আমার কি লেস দেন, এই মানটা কত আমার কি লেস দেন এপসিলন, ওই যে লেস দেন কত এপসিলন, যেখানে এম গ্রেটার ইকুয়াল কত এন। তো ইয়ে নির্দেশ করে কি এক্স এম অনুক্রমে একটা কি এক্স একটা সীমাবিন্দু, ওই যে আর টেন্স টু ইনফিনিটি লিখছি, এক্সটা কী করছে আমার একটা সীমা নির্ধারণ করতেছে, এই জন্য হচ্ছে একটা সীমাবিন্দু। সুতরাং আর এন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ, যা কি সংক্ষেপে আর এন কি পূর্ণ। আচ্ছা দেখেন থিওরাম দেখলাম, এখন যদি অঙ্ক দেখি তাহলে দেখবেন যে ভালো লাগবে, কারণ এগুলো বাংলা লেখা, অঙ্ক করলে আপনারা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে চলে যাব। অঙ্ক করতে হলে আমাদের এই শর্তগুলো লাগবে, আমি এর জন্য বইটা ছাড়াতে রাখিয়ে দিয়েছি, আপনাদেরকে বলে দেবো কখন কোনটা লাগতেছে। এক্সাম্পল 1 টুইন এবং সায়েন্স বই রয়েছে এক্সাম্পল 6। দেখাও যে নিচের প্রত্যেকটি ম্যাট্রিক্স আর এন একটি কি ম্যাট্রিক্স জগৎ, যেখানে ডি একশো দেওয়া আছে কত আমাদের ম্যাক্সিমাম, যেখানে কে লিমিটে দেওয়া আছে 1 থেকে 1 সমান বা বড়, এবং এন এর সমান কি এন থেকে কত ছোটো, এক্সকে মাইনাস কত ওয়াইকে দেওয়া আছে আমার। কী বলছে আমাদেরকে আর এন একটি কি ম্যাট্রিক্স জগৎ, আর ম্যাট্রিক্স জগতে হইলে আমার কী করতে হবে, এই 4টা শর্ত সিদ্ধ করতে হবে। তা প্রথমটা কি ডি এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0, ডি এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0। তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে আমরা কী করবো, এখানে যেটা আছে এটা ধরে নেব কত, এখানে যাই থাকুক না কেন এনে যে শুধু এক্স ওয়াই থাকতো তাও ওই তো, যেহেতু এক্স কে আকার আছে এই জন্য এটা ধরে নেব কত গ্রেটার ইকুয়াল কত 0, 1 নাম্বারটার জন্য। আর এখান থেকে কেন ধরছি, আমরা কী করবো এ আকারে নিয়ে আসবো, মানে আমরা যে এখান থেকে ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশনটা কী করবো আমরা এই যে এ আকারে নিয়ে আসবো, কারণ এ আকারে যদি নিয়ে আসতে হবে তাহলে এটার সময় আমরা কী করবো ডি এক্স ওয়াই বসাতে পারবো। আচ্ছা আমরা দেখেন আগাই, তাহলে আমরা পাই এটা গ্রেটার ইকুয়াল কত 0, যেখানে কে এর মানটা কি 1 2 3 এন পর্যন্ত কে এর মানটা। আচ্ছা তারপর এটা তো আসলে এই দিক দিয়ে আমি কী করছি একটা ধ্রুবক নিয়ে এলাম ম্যাক্সিমাম, তো এই দিক দিয়ে যদি 0 সাথে একটা ধ্রুবক গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে, মানে কোনো পরিবর্তন হতো না। আর সীমানা ধরে দিলাম কত কে থেকে কত পর্যন্ত এন পর্যন্ত, মানে 1 থেকে কে এর মানটা 1 এবং এন এর কত মধ্যবর্তী, এটা কেন দিয়েছি সীমাটা এই যে এইটার জন্য। আচ্ছা দেখেন এখন দেখেন এটা কিন্তু সেম হয়ে গেছে, এটা সমান কত ছিল ডি অফ এক্স কমা ওয়াই, তাহলে এটা সমান লিখতে পারবো কত আমরা ডি অফ এক্স ওয়াই, আর এদিক দিয়ে আসলে গ্রেটার ইকুয়াল 0, এদিক দিয়ে হয়ে গেছে তো গ্রেটার ইকুয়াল 0। তাহলে দেখেন আমার 1 নাম্বার শর্তটা কিন্তু মিলে গেছে, যে 1 নাম্বার শর্তটা কিন্তু মিলে গেছে। এখন আমার এটা প্রমাণ করতে হবে, এখন এটা আমরা প্রমাণ করব। তো দূরে নেই ডি অফ এক্স ওয়াই ইজ 0, দেন ডি অফ এক্স কমা ওয়াই ইজ 0, আমরা কী করছি ধরে নিছি। তখন ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম এক্স অফ এক্স মাইনাস ওয়াই অফ কে ইজ হলো তো 0। যদি এটা ধরে নিই তাহলে আমরা এটা লিখতে পারি ডি অফ এক্স ইজ হলো 0। ওই যে এইটা অনুসারে কিন্তু ডি অফ এক্স ওয়াই সমান যদি এইটা হয় তাহলে দেন ডি অফ এক্স ওয়াই এটা ডাইরেক্ট লিখছি আমরা ইজ হলো তো 0। মনে করেছি আমাদের কি প্রমাণ আকারে মেলাইতেও পারি প্রমাণ আকারে। আর প্রমাণ আকারে এই 2 নম্বর শর্ত আমরা কী ছিল এক্স সমান ওয়াই আনতে হবে, এক্স সমান ওয়াই আনতে হবে, এই জন্য এই কাজটা করেছি। কি ধরে নিচ্ছে এটা, আর এইটা সমান হচ্ছে কত এইটা। আচ্ছা তাহলে আমাদের যেটা পাচ্ছি এক্স কে মাইনাস ওয়াই কে 0 মডুলাসটা দেন 0 মডুলাস, তাহলে এইদিকে মডুলাস এইদিকে মডুলাস আমরা কাটিয়ে দিতে পারি। থাকবো তো এক্স কে মাইনাস ওয়াই কেটা যদি এই দিক দিয়ে পার করে দেয় তাহলে কী সমান ওয়াই কে হয়ে যাবে না। তাহলে এই কে আর এই কে বাদ দিলাম, অথবা এই কে এর মান আমরা 1 ধরে নিলাম। তো দেখা যাচ্ছে কত এক্স ইজ গেলো তো ওয়াই। তাহলে আমাদের কিন্তু এক্স ইজ গেলো তো ওয়াই কিন্তু প্রমাণ হয়েছে। কিন্তু বলা আছে কত যদি এবং কেবল যদি এবং কেবল যদি এই চিহ্নটার নামও কিন্তু আমাদের কি যদি এবং কেবল যদি এটা থাকে তাহলে আমাকে বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। এখন আমরা কি করব তাহলে নিচ থেকে, এটা তো নিচ থেকে উপরে দিকে প্রমাণ করে এটা প্রমাণ করব আমরা, যে এটা প্রমাণ করব, দেখে আসে কিনা। তাহলে বিপরীত ক্রমে ধরে নেব, এটা ধরে নিছি, তারপর লিখবো এইটা, তারপর লিখলাম এইটা মুরুলা চারা লিখছি। তারপর দেখেন উভয় পক্ষে আমি কি মডুলাস চিহ্ন দিছি এবং কি ম্যাক্সিমাম কী করছি আমরা গুণ করছি, মানে কোনো পরিবর্তন হবে না, কারণ এই দিক দিয়ে 0 আছে, 0-র সাথে যাই গুণ করে না কেন 0 হয়ে যাব। আর শর্ত দিয়ে দিলাম কে এর মানটা কি, এখানে যেহেতু একটা কে দিচ্ছি মডুলাসের মধ্যে আমরা কে এর সীমাটা দিয়ে দিছি। কেন সীমাটা এটা দিছি আমরা এই প্রমাণে দেখে প্রশ্নের মধ্যে তাকাবো এই জন্য। দেখেন এই এতটুকু সমান আমরা কি লিখতে পারি ডি অফ এক্স ওয়াই প্রশ্ন অনুসারে 0। তাহলে দেখেন এখান থেকে প্রমাণ করে এটা পাইছি, আবার এটা থেকে প্রমাণ করে কিন্তু আগের পূর্বের মানটাই কিন্তু আমরা পাইছি। সুতরাং ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 যদি এবং কেবলমাত্র যদি এক্স যদি ওয়াই হয়, ডি অফ এক্স ওয়াই এখান থেকে প্রমাণ করে এক্স ইকুয়াল টু ওয়াই। এটা করে গেছে আমার দুইটা শর্ত গেছে, তাহলে আরও 2টা শর্ত আছে আমাদের, কারণ 4টা শর্ত প্রমাণ করতে হয়। এখন আমরা কী প্রমাণ করবো ডি অফ এক্স কম ওয়াই, এখানে ছিল আগে এক্স, আমরা কি পরে এক্স ওয়াই প্রমাণ করবো। তো ডি অফ এক্স ওয়াই কত এটা আমাকে ডাকে আমাদের দেওয়া আছে এখান থেকে। ম্যাক্সিমাম শর্ত যেটা আছে লিখলাম, এখন দেখেন আমি 4টা থেকে মাইনাস কমন নিলাম, মনে করেন ভিতরের অংশটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কত হইব ওয়াই কে আগে হবে মাইনাস এক্স কে হবে, এটাই তো। আবার মডুলাসের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা কি প্লাস হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা এই আকারে লিখতে পারি। যখন আমাদের দেখেন এই আকারটা, যখন আমাদের এখানে এক্স প্রথমে ছিল তখন এই জায়গায় আমাদের এক্স হয়েছিল, আর এখানে যদি এখানে ওয়াই আগে আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি অফ ওয়াই এক্স, ওয়াইটা আগে এক্সটা পরে। দেখেন এটার ক্ষেত্রে এক্সটা ছিল আগে, ওয়াইটা ছিল পরে, ওয়াইটা পরে, তাহলে এখানে দেখেন ওয়াইটা আগে আছে ওয়াইটা আগে লিখবো, এক্সটা পরে আছে এক্সটা পরে লিখবো, আমরা কি ডি অফ এক্স কমা ওয়াই সমান ডি অফ ওয়াই এক্স। তা 3 নম্বর শর্তটা আমার কি প্রমাণ হয়ে গেছে। এখন আমরা এটা প্রমাণ করব, এই শর্তটা। 4 নম্বর ডি অফ এক্স ওয়াই সমান ম্যাক্সিমাম, এটাকে আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখন আমাদের এটা প্রমাণ করতে হলে আমার কি জেড আনতে হবে, কারণ 4 নম্বর শর্তের মধ্যে দেখবেন যে জেড আছে। তাহলে দেখেন আমি ভিতরে প্লাস জেড এক্স দিছি মাইনাস জেড কে দিছি, দুইটা কাটাকাটি করলে কিন্তু আগের মান ডাইরেক্ট আছে, মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাই ডি অফ এক্স ওয়াই দেখেন এখানে কিন্তু একসাথে মডুলাস ছিল, যদি আলাদা আলাদাভাবে যদি মডুলাস দেয় তাহলে কি একটা অসমতা মানে লেসর ইকুয়াল আসে, অসমতা নেওয়া অনুসারে। ম্যাক্সিমাম শর্তটা দিলাম, এটারে একসাথে করলাম আর এটারে আরেকসাথে করলাম আমরা। তো ডি অফ এক্স কমা হয় লেসর ইকুয়াল ম্যাক্সিমাম, এখানে যা আছে তাই দিলাম, মানে এটার সাথে এটা গুণ প্লাস আবার এটার সাথে এটা গুণাকার আছে, মানে আলাদা আলাদাভাবে আমরা করছি গুণ করে দিছি।
ডি অফ এক্স কমা ওয়াই লেস অর ইকুয়াল, যে এই শর্তটা মানে প্রশ্নের যে যেটা দেওয়া ছিল এটা অনুসারে এখানে আছে প্রথমে এক্স এক্স দিলাম, এখানে জেড আছে পরে জেড দিলাম, এখানে জেড আছে জেড দিলাম, প্রথমে জেড আছে জেড দিলাম, আর এখানে পরে ওয়াই আছে এজন্য পরে ওয়াই দিছি। যেখানে কে এর মানটা হচ্ছে তোমাদের এক 1 থেকে এন কি মধ্যবর্তী। সুতরাং দেন এটা কিন্তু আমাকে প্রমাণ হয়ে গেছে, যেটা এক্স জেড জেড ওয়াই, এক্স জেড জেড ওয়াই প্রমাণ কিন্তু হয়ে গেছে আমাদের। সুতরাং ডি অফ এক্স কম ওয়াই ম্যাক্সিমাম এত ম্যাট্রিক্স সহ কি আর এন একটি কি ম্যাট্রিক্স জগৎ, যেহেতু আমার কি 4টা শর্ত কি সিদ্ধ হয়েছে, তাহলে এটা কি একটা কি ম্যাট্রিক্স জগৎ আমরা কি করতে পারি বলতে পারি। এটা সবার শেষে দেখবো আমরা। এখন 1 নম্বরটা সমাধান করলাম আমরা। সব বই একই রকম দিছে, আমার বই যে বইটা ধরতে সুবিধা হইতেছে আমাদের ওই বইটা আমি নিতেছি, সমস্যা নাই, আপনারা বোর্ডগুলো মিলাই নেবেন তাহলে হবে। এক্স ডি মেট্রিক জগৎ, এক্স ডি একটা কি হচ্ছে মেট্রিক জগৎ আমাদের বলে দিছে, হলে প্রমাণ করে যে এক্স ডি ওয়ান একটা কি মেট্রিক জগৎ, যেখানে ডি ওয়ান এক্স কম ওয়াই এটা এক্স ডি একটা মেট্রিক জগৎ আমার প্রমাণ করে দেখা, তো এক্স ডি ওয়ানটাও কি একটা মেট্রিক জগৎ, যেখানে ডি ওয়ানের শর্ত একটা দেওয়া দিয়েছে। মেট্রিক জগৎ প্রমাণ করতে গেলে কি আমাকে 4টা শর্ত লাগে, যে 4টা শর্তের কথা বলছিলাম একটু আগে দেখাইছিলাম যে মানে আগের অঙ্কটার মধ্যে, তাহলে ওই 4টা কী করবো আমরা শর্ত ধারাবাহিকভাবে কী করবো এখানে প্রমাণ করে দেখাবো। যে 4টা শর্ত খেয়াল রাখবেন, না হয়তো বই সাথে রাখবেন, আমি আরেকবার কিন্তু উল্টাবো না। তাহলে দেখেন দেওয়া আছে এক্স একটি মেট্রিক জগৎ, সুতরাং ডি এক্স ওয়াই যেহেতু মেট্রিক জগৎ, তাহলে আমরা এই শর্ত অনুসারে আমরা লিখতে পারি ডি এক্স কম ওয়াই গ্রেটার ইকুয়াল কত 0 লিখতে পারি আমরা, যেহেতু একটা মেট্রিক জগৎ আমার বলে দিয়েছে, তাহলে প্রথম শর্তটা কিন্তু আমি লিখতে পারি। আচ্ছা, এইটার নিচে যদি আমরা যে এটার সাথে এটা বানানোর চেষ্টা করব, উভয় পক্ষে যদি আমি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। মানে আমি নিচে মনে করেন 1 প্লাস ডি অফ এক্স কম ওয়াই দ্বারা ভাগ করলাম, তাহলে এটার নিচে কত এটা হয়েছে, আবার 0 নিচে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কি 0 বাই সামথিং মানে কত 0। এখন দেখেন এই যে এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, আর এটার সমান আমরা কি লিখতে পারি ডি ওয়ান এক্স কম ওয়াই, এই জন্য এটার সমান লিখলাম কত ডি ওয়ান এক্স কম ওয়াই গ্রেটার ইকুয়াল কত 0। তার মানে কি একটা শর্ত আমার কি সিদ্ধ হয়ে গেছে। এখন 2 নম্বর শর্তটা আমার দেখতে হবে, যদি ডি ওয়ান যে এখানে যদি ডি ওয়ান এক্স কমা 0 হয়, তাহলে যদি এবং কেবল যদি এক্স কমা ওয়াই হয়, কী বলছে যদি ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 হয়, এবং যদি এবং কেবল যদি এক্স সমান ওয়াই হয়, তাহলে আমরা কি লিখতে পারবো ডি এক্স কমা 1 প্লাস ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0, যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এটা কীভাবে, যদি আমাদের এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারবো যে এটার সাথে তুলনা করেন ডি ওয়ান এক্স কমা সমান এটা, তাহলে আমরা এইটা সমান এটা আমরা কি করতে পারবো লিখতে পারবো। এখন যদি আমরা আর যদি গুণ করি, এটা নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর এটার সাথে যদি 0 গুণ করে 0, যদি এবং কেবল যদি এক্স সমান যদি কত ওয়াই হয়, মানে এই শর্তটা যদি মানে এক্স সমান যদি ওয়াই হয় বা ওয়াই সমান যদি এক্স হয়, ইয়া সত্য কারণ এক্স ডি একটা কি মেট্রিক জগৎ, ইয়া সত্য কারণ আমরা প্রথমে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছি এক্স ডি একটা কি মেট্রিক জগৎ। সুতরাং ডি অফ এক্স ওয়াই 0 যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল ওয়াই হয়, আবার কত ডি ওয়ান, যে এখানে কিন্তু প্রমাণ করছিলাম আমরা, তাই ডি ওয়ান যদি আমাদের এটা সময় 0 হয়, তাহলে আমরা কী বলতে পারি ডি ওয়ান এক্স কমা ওয়াইও কি একটা কি 0 জায়গা, যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল ওয়াই হয়, মানে এক্স ইকুয়াল যদি ওয়াই হয়, তাহলে কী হবে ডি ওয়ান এক্স কমা ওয়াই সমান কত হবে 0 হবে। এখন আমরা 3 নাম্বার শর্তটা দেখব। যেহেতু এক্স ডি একটি মেট্রিক জগৎ, সুতরাং ডি এক্স কমা ওয়াই ইকুয়াল ডি ওয়াই এক্স মেট্রিক জগতের 3 নাম্বার শর্তটা কিন্তু এটা ছিল। তাহলে আমরা এটা সমান এটা প্রমাণ করে দেখাবো।
ডি ওয়ান এক্স কমা ওয়াই, ডি ওয়ান এক্স কমা এটা কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ডি ওয়ান এক্স কমা ওয়াই সমান কি, এটা আমার কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এটা যেটা যেহেতু আমাদের এটা সমান এটা, এটা আর এটা কি আমার কি একই কথা, তাহলে দেখেন আমরা তাহলে কি এক্স জাত আমরা কি লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো, ওয়াই জাত এক্স লিখতে পারবো, কারণ এক্স সমান ওয়াই আমরা 2 নম্বর শর্তের মধ্যে ছিল। আবার এখানেও কিন্তু বলা আছে ডি এক্স কমা ওয়াই সমান এটা, তাহলে আমরা কী করতে পারবো, এক্স জাত ওয়াই লিখতে পারবো, ওয়াই জাত কত লিখতে পারবো, আমরা এক্স লিখতে পারবো, এক্স জাত ওয়াই লিখতে পারবো, ওয়াই জাত কত লিখতে পারবো, এক্স লিখতে পারবো। তার মানে এখানে কী দেখতেছি, ওয়াইটা আগে থাকলে কী লিখতে পারবো, ওয়াই লিখবো আর এক্স তাহলে এটা। আবার যেহেতু দেখেন এক্স এটার জন্য হয়েছে কত, ডি ওয়ান এক্স কম ওয়াই, এক্স আগে থাকার কারণে, আর এখানে যদি ওয়াই যদি আগে থাকে তাহলে কী হবে, ওয়াই এক্স হবে, মানে এটা আমরা কী করতে পারি বলতে পারি। তাহলে কী পাইছি, ডি ওয়ান এক্স কমা ওয়াই সমান পাইলাম কত, ডি ওয়ান ওয়াই কমা এক্স, কারণ আমার কি ডি ওয়ান আকারে কিন্তু প্রমাণ করতে হবে, কেন আমাদের কিন্তু শর্ত মধ্যে বলছিল কি ডি ওয়ান আকারে আমার কি প্রমাণ করে দেখাতে হবে, এই জন্য এখানে কী করছি আমরা ডি ওয়ান আনছি, এখানেও ডি ওয়ান আসছে দেখেন, এখানেও ডি ওয়ান আসছে, আবার কি এখানেও কী আসছে আমার কি ডি ওয়ান আসছে, যে ডি ওয়ান। এখন আমরা 4 নাম্বার শর্তটা প্রমাণ করব, যেহেতু এক্স টি একটা ম্যাট্রিক্স জগৎ, সুতরাং আমরা কি 4 নাম্বার যে ম্যাট্রিক্সের শর্ত আছে 4 নাম্বার কিন্তু এটা ছিল, যে 4 নাম্বার আমরা লিখছি। এবং এটা প্রমাণ করার জন্য আমরা দেখেন এখানে কিন্তু একটা ওয়ান আছে, এই জন্য আমরা কী করবো, উভয় পক্ষে কী করবো, ওয়ান দ্বারা কী করবো আমরা যোগ করে দেবো। তো এই দিক দিয়ে আমি কী করছি, ওয়ান দ্বারা যোগ করছি, এই দিক দিয়ে কী করছি আমি ওয়ান দ্বারা কী করছি যোগ করছি প্রমাণ আকারে আনার জন্য। এখন এটা উপরে লিখলাম আমি কত, এটার উপরে আমি লিখছি কত, ডি অফ এক্স কমা ওয়াই, এই মানটার উপরে লিখছি ডি অফ এক্স কমা ওয়াই, মানে এই দিক দিয়ে লিখছি, আমাদের এই দিক দিয়ে তো এই কাজটাই করতে হবে, এই কাজটাও তো এই কাজ দেবো, তাহলে এটা তো নিচে, উপরে আমি মনে করেন যে লিখলাম ডি অফ এক্স কমা ওয়াই, মনে করে এই জায়গার মধ্যে আমি লিখলাম কত, ডি কমা এক্স কমা, যেহেতু আমি একদিক দিয়ে লিখছি, তাই ডি কমা এক্স ওয়াই মান কত, এটা না, যে ডি ডি না ডি অফ এক্স কমা ওয়াই মান হচ্ছে এটা, তাই ডি অফ এক্স কমা ওয়াই বদলে আমি কিন্তু এটা লিখতে পারি, যেহেতু এটা কি সমান। আচ্ছা, এখন দেখেন আমরা এ পর্যন্ত প্রমাণ করছিলাম, এখন আমরা এইটা সমান কী লিখতে পারি, দেন এইটা সমান আমরা কী লিখছি, ডি ওয়ান এক্স কমায়, যে এখান থেকে কিন্তু লিখতে পারি। তারপর লেসর ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে হবে, কিন্তু এটা আমরা 4 নম্বর শর্তটা কিন্তু এটা ছিল, 4 নম্বর শর্তটা এটা আমরা কী করবো লিখে নেব, কারণ এখানে ক্যালকুলেশন হলো অনেক সময়ের ব্যাপার, ওইদিকে আমরা যাচ্ছি না, একটু কৌশল কাটাবো আমরা। এখন দেখেন ডি ওয়ান এক্স জেড, ডি ওয়ান এক্স জেড সমান আমরা কী লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি আমরা, প্লাস ডি ওয়ান জেড সমান কিন্তু আমরা এটা লিখতে পারি। আর তাহলে কি আমাদের কি এটা এই লাইনটা যে কথা, এখান থেকে আমরা এই লাইনটা ক্যালকুলেশন করতে পারি, এটা থেকে এখান থেকে কি এটা আসবে, তাহলে কিন্তু আমাদের সময়টা বেঁচে গেল। অতএব এক্স কমা ডি ওয়ান একটা কি ম্যাট্রিক্স জগৎ। এখন দেখেন এক্সাম্পল 3 নাম্বারটা, এইভাবে যেহেতু এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দ্বারা চিহ্নিত করছি, এই জন্য আমি এইভাবে করব, এটা এই প্রশ্নটা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। যদি এক্স ডি একটি কি ম্যাট্রিক্স জগৎ এবং এক্স এক্স প্রাইম কমা ওয়াই ওয়াই প্রাইম একটা এক্সের কী হয়, মানে এক্সের মধ্যে কি এই ক্যাপিটাল এক্সের মধ্যে যদি এই উপাদানগুলো থাকে, তো প্রমাণ করো যে এইটা সমান এটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা দেখবো আমরা, ত্রিভুজের অসমতা সূত্র ম্যাট্রিক্স, যেমন 4টা শর্ত ছিল, 4টা শর্তের মধ্যে কিন্তু এই যে এটা কিন্তু 4 নম্বর শর্তটা কিন্তু এটা আমি এখানে লিখছি। এবং এখানে দেখেন এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম ওয়াই দ্বারা কী করছি চিহ্নিত করছি, প্রমাণ যেভাবে দিচ্ছি আমরা কী করছি এভাবে কী করছি লিখছি, যাতে আমাদের কি বোঝাতে কি সুবিধা হয়। এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, মানে এই বরাবর আসতেছে ওই বরাবর। আচ্ছা দেখ আমাদের যেভাবে আছে এইভাবে কী করছি আমরা নামগুলো দিয়েছি। আচ্ছা, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই লেসর ইকুয়াল ডি অফ এক্স এক্স বার আছে,
এতটুকু সমান এতটুকু হচ্ছে এক্স বার ওয়াই, এক্স এক্স প্রাইম ওয়াই, তার মানে কি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এটা এটা। আচ্ছা এটা যদি হয় আমাদের, আমরা কি লিখতে পারবো, এটা সমান এটা, তাহলে আমরা কি লিখব এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম ওয়াই আমরা কি লিখতে পারি। আচ্ছা এটা আমরা লিখলাম। আর একটা বিষয় এখানে সূত্রের মধ্যে আপনাদের ক্লিয়ার করে দেই, দেখেন এক্স, এখানেও কিন্তু জেড আছে, এই দুইটা কিন্তু জেড মিল আছে, কিন্তু বাকি কিন্তু এক্স হয়। তাহলে এখানে জেড বলতে হচ্ছে কত আমাদের কত এক্স প্রাইম, এক্স প্রাইম কিন্তু আমাদের জেড, তাহলে এই এক্স প্রাইমটা কিন্তু আমাদের কত জেড বিবেচনা করব, কারণ দেখেন এই দুইটা মান কিন্তু আমার কি সেম হয়। আচ্ছা এ পর্যন্ত গেল আমাদের ডি অফ এক্স কমা ওয়াই। এখান থেকে আমরা কি করছি, এই মানটার সময় এই দিক দিয়ে নিয়ে আসছি, তাহলে কি আসলে প্লাস হয়ে গেছে মাইনাস, আর এই দিক দিয়ে আছে কত ডি এক্স এক্স প্রাইম আছে লিখলাম, আর এই দিক দিয়ে বাকি রয়েছে কত ডি, এটা বাকি রয়েছে, আর এটা যে কথা এটা একই কথা এই সূত্র অনুসারে, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার যে সূত্র অনুসারে ত্রিভুজ অসমতা সূত্র অনুসারে এখন জেড বলতে হচ্ছে এটা এক্সটা, এই এক্সটা হচ্ছে কত আমরা জেড চিন্তা করব, আর এটা চিন্তা করবো এক্স, আর এটা চিন্তা করবো ওয়াই, এক্স ওয়াই আর ভিতরে কি থাকে জেড, জেড বলতে হচ্ছে কত আমাদের এক্স এক্স, এটা কীভাবে ত্রিভুজের অসমতা সূত্র অনুসারে। আচ্ছা তাহলে আমাদের ডি অফ এটা তো আছে লেসর ইকুয়াল, এটা যা ছিল তাই রাখলাম, ডি এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম, তার মানে কি এখানে লেখা হয়েছে, তার মানে আমরা আলাদা আলাদাভাবে কি লিখতে এক্স এক্স প্রাইম, আবার কি লিখতে এক্স প্রাইম ওয়াই প্রাইম, যে আমরা লিখছি এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম সমান আমরা কি লিখতে পারবো এক্স ওয়াই ডি এক্স প্রাইম এক্স আছে, এটা সমান আমরা কীভাবে বাঙাইতে পারবো এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম এটা তো আছে আমাদের, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো এক্স ওয়াই প্রাইম, এক্স ওয়াই প্রাইম যদি এইটা হয় তাহলে আমাদের তো আসে এক্স এক্স প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম আকারে আসে, এক্স প্রাইম ওয়াই প্রাইম আকারে আসে। চারটা বইয়ে দেখি তো, এই বইটা আমাদের ব্যাখ্যাটা সুন্দর করে দিয়েছে। আমরা আসলে এটা লিখছি লেসর ইকুয়াল ডি এক্স প্রাইম এক্স, আর এখানে যে এই যে এটা ত্রিভুজের অসমতা যে সূত্র আছে ওই সূত্রটা ব্যবহার করছে, ত্রিভুজের অসমতা সূত্রটা প্রয়োগ করছে, তাহলে কি এটা এটা ধরি এক্স এটা ধরি ওয়াই, তাহলে আমার প্রথমে এক্স এক্স ওয়াই প্রাইম মানে এক্স ওয়াই মানে এটা এটা হচ্ছে এক্স, এটা এটা বলতে হচ্ছে ওয়াই, আর মাঝখানে কি একটা নতুন মান হয় ওইটা হচ্ছে জেড, জেড বলতে এখানে ধরে নিলাম কত আমরা ওয়াই, তো এটা কিসে অনুসারে আছে ত্রিভুজের অসমতা সূত্র অনুসারে আসছে। আচ্ছা এটা কি আমাদের এটা এই কাজটা এখানে করা হয়েছে আমাদের প্রমাণের স্বার্থে, ডি এক্স প্রাইম ওয়াই প্রাইম এত, এটা আছে এত, আর এটা সমান আমরা কি লিখতে পারি এক্স ওয়াই তো আছে, মানে এই সূত্র অনুসারে ডি ওয়াই ওয়াই প্রাইম সমান আমরা কি লিখতে পারি ওয়াই ওয়াই প্রাইম, এইটাও তো ঠিক আছে। ডি এটা লেসর ইকুয়াল যে এখানে সূত্রটা প্রয়োগ করেছে, আগে তো একবার একটা সূত্র প্রয়োগ করছিলাম, এটা সমান আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি, আর এখানে যা ছিল তাই আমরা কি করছি ঠিক রাখছি। আচ্ছা এখানে যা ছিল তাই রাখছি, আর যে ডি এক্স ওয়াই প্লাস আসছিল এটা এদিক দিয়ে নিয়ে আসছে, তাহলে কী হয়েছে মাইনাস হয়ে গেছে আমাদের, লেসর ইকুয়াল ডি এক্স এক্স প্রাইম ঠিক আছে, ডি ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে আমাদের ঠিক আছে। তারপর এ ফুয়ারা থেকে আমরা কী করছি মাইনাস কমন নিছি, এখান থেকে ফুয়ারা থেকে কী করছি আমরা মাইনাস কমন নিছি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, লেসর ইকুয়াল এখানে যা ছিল এখানে যা আছে তা কী করছি আমরা ঠিক রাখছি, এটা দিলাম 1 নং সমীকরণ, আর এখানে এটা দিলাম কত আমরা
এটা দিলাম 2 নং সমীকরণ, আর এখানে এটা দিলাম কত 1 নং সমীকরণ। এখন দেখেন 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা চিন্তা করি, তাহলে এতটুক এখান থেকে এতটুক কিন্তু সেম। এই দুইটা যদি মনে করে একসাথে রাখলাম, এখন দেখেন আমি যেটা বলতে চাইছি, এইটার দিকেও মনে করেন মডুলাস চিহ্ন দিলাম, এই বরাবর আমরা কী করলাম মডুলাস চিহ্ন দিলাম। মনে করেন এইদিকে মডুলাস চিহ্ন দিলাম, এদিকে যেহেতু আমার প্লাস মাইনে আছে এই জন্য আর আমি এদিকে দিতে আসি না। আচ্ছা, এদিকে আমরা কী করলাম মডুলাস চিহ্ন দিলাম, তাহলে এই দিক দিয়ে পুরো আমাদের মডুলাস চিহ্ন দিলাম। তাহলে এদিক দিয়ে পুরো আমাদের যদি মডুলাস চিহ্ন দিই, তাহলে এই মাইনাসটা কত হয়ে যাবে প্লাস হয়ে যাব। তাহলে এইটা আর এটা কত সেম, তাহলে এই জন্য এটা লিখছি লেসর ইকুয়াল আছে লেসর ইকুয়াল, এইটা আর এটা সেম, দুইটাতে আমরা কী করতে পারি একটা লিখতে পারি। আর এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে যেটা আসছিল যে চিত্র দ্বারা বলছিলাম, চিত্র দেখে যদি বোঝাতে পারেন তার ভালো কথা, আর নাহলে এখানে কিন্তু আমাকে ত্রিভুজের অসমতা সূত্র পড়ছে। এক্স বলতে হচ্ছে এক্স প্রাইম, ওয়াই বলতে হচ্ছে কত ওয়াই, আর ওয়াই প্রাইম বলতে হচ্ছে কত আমাদের এখানে জেড বোঝানো হয়েছে। চিত্র ছাড়া অসমতা সূত্র দেওয়া বুঝলে আপনাদের বেশি ভালো হবে। এখন দেখেন তাহলে এক্সাম্পল 4, আর গুণন আর স্ট্যান্স টু কত আর ফাংশনটির নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হলো, যেখানে রো অফ এক্স কমা ওয়াই এটা দেওয়া আছে। দেখাও যে আর এর ক্ষেত্রে রো অফ এক্স কমা একটি কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স একটা কি দেখাতে হবে ম্যাট্রিক্স। যেহেতু ম্যাট্রিক্স দেখাতে হবে তাহলে আমাকে 4টা শর্ত পূরণ করতে হবে। তো যে তোমার এক্স, আচ্ছা ধরি আমরা এক্স ওয়াই জেড কি আর জগতে আমাদের কি আছে এক্স ওয়াই জেড আছে, যেখানে রো অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে তো এটা। তো 1 নম্বর শর্তের জন্য আমরা ধরে নেব তো কি আছে, ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার ইকুয়াল 0 ছিল, এটাকে প্রমাণ করবো। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াইটা ধরে নেব তো গ্রেটার ইকুয়াল কত 0, এটা আমরা কী করবো ধরে নেব। তো আমরা জানি, কারণ এটা আমরা কীভাবে জানি দেন, মডুলাস আছে, মডুলাসের মান কি পজিটিভ, এই যদি পজিটিভ যদি মান আসে তাহলে অবশ্যই কি 0 সমান অথবা 0 থেকে বড় হবে, এই শর্তের জন্য আমরা কি বলতে পারি। আর এটা এই মানটা কেন আসছি, যে এই এখান থেকে দেখে আমরা কী করছি এখানে আনছি মিলে। এখন দেখেন এদিক দিয়ে যদি আমরা একটা প্লাস যোগ করি, এই প্লাস যোগ করলেও তো এই মানটা কী হবে আমার কি 0 থেকে কত হবে বড় হবে, প্লাস যোগ করি। আচ্ছা, যোগ করার পরে আমরা যদি একটা কাজ করি, এটার সাথে যদি মেলানোর চেষ্টা করি, এক্স মাইনাস ওয়াই বার ভাগ দিলাম এদিকে প্রথমটার সাথে, এদিকে প্রথমটা কী করবো ভাগ করবো, আর এই জিরোতে ভাগ করলে কত হবে আমাদের কত 0 হবে। আর এখানে দেখেন ইকুয়াল, এখানে কিন্তু ছিল এটা সমান সমান, এমন যদি আমরা এটার সাথে আরও 1 যোগ করি তাহলে কি তখন তার সমান থাকতো না, তখন হয়ে যাবে কি বড়, এজন্য কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন হয় নাই। আর এতটুকু সমান আমরা কি লিখতে পারি, যে এটার সাথে যদি তুলনা করি, এটার সাথে এখানে রো অফ এক্স কমা ওয়াই আসছিল, আর এখানে আমরা এটার সময় লিখলাম কত ডি অফ এক্স কমা ওয়াই। যেহেতু আমরা একটা ম্যাট্রিক্স প্রমাণ করবো, আর ম্যাট্রিক্সের মধ্যে কত ছিল ডি ছিল, এই জন্য ডি এক্স। এখানে ডি না লিখে আপনারা, যেহেতু আমাদের প্রশ্নটা রো দ্বারা করা হয়েছে রো, তাহলে আমরা এখানে রোই দেব, তাহলে এটি মিলবে গিয়ে আমাদের। এখন আমরা 2 নম্বর শর্তটা দেখব। ম্যাট্রিক্সে তো 4টা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত আমি দেখালাম। এখন হচ্ছে 2 নম্বরে দেখব, ধরি রো অফ এক্স কমা ওয়াই হলো 0, তো রো অফ এক্স কমা ওয়াই বলতে কত এইটা যেটা লিখছি। এখন এটার সাথে যদি 0 দ্বারা গুণ করে 0, আর এটার নিচে মনে মানে 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে কত হবে এটাই হবে। তো মনে করেন 0 এটা করতে একই কথা, তাহলে এদিকে মডুলাস আর এদিকে মডুলাস আমরা তুলে দিতে পারি। তারপর তো এক্স মাইনাস ওয়াই সমান 0, এক্স মাইনাস ওয়াই এদিক দিয়ে আসলে হয়ে যাবো কত প্লাস ওয়াই হয়ে যাব। এটা ধরলাম। আমাদের কি ছিল যদি এবং কেবল যদি ছিল 2 নম্বর শর্তটার জন্য, তার মানে কি এই উল্টা দিক দিয়ে প্রমাণ করে কি এটা আনতে হবে। তো উল্টা দিকে আমরা বিপরীতভাবে এই কাজটাই করছি। আমরা ধরে নিয়েছি এক্স মাইনাস ওয়াই হলো 0, এক্স মাইনাস ওয়াই হলো 0, তো এক্স মাইনাস ওয়াই হলো 0 হয়,
জিরো হয়, এটার সাথে যদি আমরা আর প্রমাণের সাথে আমরা কী করবো, যেহেতু আমাদের ওয়ান আছে এদিক দিয়ে ওয়ান আছে, এই জন্য আমি করবো এদিক দিয়ে কী করবো আমরা এটা কী করছি ওয়ান যোগ করে দিছি। জিরো আসছিল এই দিক দিয়ে যদি আমি একটা ওয়ান যোগ করি তাহলে কি মানটা কি অবশ্যই কি বড় হয়ে যাব, আগে সমান ছিল কিন্তু এই দিক দিয়ে যদি একটা ওয়ান যোগ করি তাহলে কি অবশ্যই কি বড় হয়ে যাব। এটা আছে, এটা দ্বারা এদিকে প্রথমটার সাথে কী করবো ভাগ করবো, তো জিরো, আর এখানে দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভাগ হলে কি 0/0 মানে কত, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এতটুকু সমান আমরা কী লিখতে পারি, রো অফ এক্স কমা কত হয়, রো অফ এক্স কমা ওয়াই লিখতে পারি, এটা সমান যেখান থেকে, তাহলে কিন্তু আমার কি প্রমাণ হয়ে গেছে যে রো অফ এক্স ওয়াই ইজ টু 0 যদি এবং কেবল যদি এক্স ইজুয়াল কত হয়, যে এক্স ইজুয়াল কত ওয়াই হয়। তারপর আমার কি 3 নম্বর শর্তটা, 3 নম্বর কি রো অফ এক্স আসলে আগে আমার কি এক্সটা কি পরে দেখায় কি প্রমাণ করতে হবে, তো এটা তো আছে। এখানে মনে করো আমি একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নেওয়ার পরে আমরা কী পাবো, ওয়াই মাইনাস এক্স, আর মাইনাস মডুলাসের ভিতরে মাইনাস থাকলে কী হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। এখান থেকে আমরা সেম কাজ করব, মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নিলে পাবো কত, ওয়াই মাইনাস কত এক্স, আগে দিয়ে একটা মাইনাস চিহ্ন থাকবো, আর মাইনাসটার ভিতরে মডুলাসের ভিতরে মাইনাস হলে কি ওই মানটা কি প্লাস হয়ে যায়। ওকে, এখান থেকে ওয়াই মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, তার মানে কি ওইটা কি প্লাস হয়ে যাবে। এখান থেকে ওয়াইটা আগে আছে এই জন্য কি এখানে ওয়াই আগে, এক্সটা পরে আছে এই জন্য কত হইব, এক্সটা কি পরে হবে, তো রো অফ ওয়াই কমা এক্স এখান থেকে লিখতে পারি আমরা। তাহলে রো অফ এক্স কমা ওয়াই সমান পেলাম কত, রো অফ ওয়াই কমা এক্স, মানে একই কথা। তারপর দেখেন 4 নম্বর শর্তটা, 4 নম্বর শর্তটা কী ছিল আমাদের, কিন্তু এই আকার প্রমাণ করতে হবে, এক্স এটা ধরলাম কত আমরা ওয়াই, এক্স ওয়াই, আর মাঝখানে মানটা কিন্তু আমাদের কি সেম থাকে, মাঝখানে মানটা কি সেম থাকে, এটা ধরলাম মনে করো আমরা জেড ধরলাম, এই সূত্র অনুসারে আমরা এটা আমরা প্রমাণ করব। দেন পি অফ এক্স জেড সমান এটা দেওয়া আছে আমাদের, পি অফ এক্স জেড সমান আমরা এটা লিখতে পারি, এক্স আগে জেডটা কি পরে আমরা এটা লিখতে পারি, যেহেতু আমার কি 4 নম্বর শর্তে আমাদের কি এক্স ওয়াই দেওয়া আছে, তার আমাদের একটা জেড আনতে হবে, এই জন্য আমরা এই কাজটা করবো। কারণ এখানে কিন্তু আমাদের দেন ফাংশনের মধ্যে আসলে কত এক্স ওয়াই আকার আসছিল, কিন্তু আমার কি 4 নম্বর শর্তে আমাদের কি আরটা জেড আনতে হবে, এই জন্য আমরা কী করছি এখানে কিন্তু জেড দ্বারা তুলনা করছি। তো এক্স মাইনাস জেড, তো দেখেন এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, আর ভিতরে যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই লিখি কাটাকাটি বলে কিন্তু আগের মানটা পাইতেছি। এখন দেখেন এখানে কিন্তু একসাথে মডুলাস ছিল, আলাদা আলাদাভাবে যদি মডুলাস দেন আলাদাভাবে মডুলাস দিছি, কিন্তু তাহলে কি লেসরিক্যাল হয়ে যায় আলাদাভাবে মডুলাস দিলে। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এ পাশে দিয়ে 1 যোগ করবো, আর এটার এ পাশে দিয়ে কী করবো আমরা 1 যোগ করবো, কারণ আমাদের প্রমাণে কিন্তু দেখেন যে এখানে 1 আছে, এই জন্য 1 আনলে আমরা কী করবো সূত্রের মধ্যে ফেলাইতে পারবো। এখন যে আগের মতো আমরা কাজটা করবো, যে এখানে যে কাজটা করছিলাম যে সেম আকারে কিন্তু মিলে গেছে আমাদের, যে এক্সাম্পল 2 যেভাবে করছিলাম না, ঠিক ওইভাবে আপনারা এটাও কী করবো আপনারা করে নেবেন। আর একটা আছে আমাদের, আর দুইটা দেখাবো আপনাদের। এক্সাম্পল 5, মনে করে ডি একটি ফাংশন যার নর্ম ভেক্টর হচ্ছে কত বি সাজ দ্যাট ডি অফ পি কমা ডাব্লিউ, নর্ম দেওয়া আছে কত বি মাইনাস কত ডাব্লিউ দেওয়ার সঙ্গে দেখা হচ্ছে বি এর উপর কি ডি একটি কি ম্যাট্রিক্স, এখানে ডি ম্যাট্রিক্স বলছে, তার মানে কি এখানে কি 4টা শর্ত আমাকে প্রমাণ করতে হবে, 4টা শর্ত কি দেখাতে হবে এখানে। তাহলে দেওয়া আছে, এটা তো আমার দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা লিখছি আমি এখানে ডি অফ ডি অফ বি ডাব্লিউ, এটা তো তোমার দেওয়া আছে, যেখানে ইউবিটা কি বি এর মধ্যে বিদ্যমান আছে, সুতরাং এটা সমান এটা কি আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি। 4টা শর্তের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেহেতু আমাদের বি ডাব্লিউ আছে তাহলে কি ডি বি ডাব্লিউ ক্যাটাগরি কত 0 দেখাতে হবে। আচ্ছা আমরা ধরে নিলাম কত এই মানটা কত 0 থেকে সমান বাকি 0 থেকে কত বড়, তাহলে এই এত রোগ সমান আমরা কি লিখতে পারি ডি বি ডাব্লিউ, না যে এটা সমান ডি বি ডাব্লিউ, এটা গ্রেটার ইকুয়াল কত 0, এটা সমান এটা আমরা কি লিখতে পারি এই সংজ্ঞা অনুসারে।
2 নম্বরে আমরা ধরে নেব কত ডি, এগুলো তো কত নর, যে চিহ্নগুলো কিন্তু দুইটা টান আছে, এগুলো কিন্তু নর। ধরে নিই ডি বি ডাব্লিউ কত 0, তাহলে বি ডি ডাব্লিউ যদি 0 হয় তাহলে ডি বি ডাব্লিউ সমান কত ডি, এটা সমান এটা লিখতে পারবো, এই জন্য এটা সমান এটা লিখছি 0। এখন 0 তো আছে, মানে 0, এদিক তো নর্ম দিলাম, নর্ম দিলাম, এদিকে নর্ম আর এদিকে নর্ম, কার দিকে থাকবো তো বি মাইনাস ডাব্লিউ দিল 0। এখান থেকে কী পাবো আমরা, বি সমান কত পাবো আমরা, ডাব্লিউ পাবো। আমার 2 নম্বর শর্তটা কিন্তু শর্তের মাধ্যমে কিন্তু দেওয়া আছে যদি এবং কেবল যদি, তার মানে কি এখানে বিপরীত ক্রমে আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। তাই বিপরীত ক্রমে ধরি বি সমান কত ডাব্লিউ, যে এখান থেকে প্রমাণ করে আমরা ওই দিকে যাব, যে আগের মতো সবগুলো আগে যেভাবে করছেন আপনারা, এটাও আপনারা পারবেন। 3 নাম্বার হচ্ছে আমাদের কত, 3 নাম্বার কি আসলে প্রথমে দেখলে বি, আসলে প্রথমে বি ডাব্লিউ, তারপর দেখা যেত ডাব্লিউ বি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো বি ডাব্লিউ সমান এটা লিখতে পারি, এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, পুরোটা থেকে আমরা কী করলাম মাইনাস কমন নিলাম, তো -1টা আমরা কী করলাম বাইরে বাইরে নিয়ে আসলাম, অথবা কী করলাম মনে করি আমরা পুরোটা আমাদের কী করলাম একটা মডুলাস চিহ্ন দিলাম। তার মানে কি এটা মান কী হইতে পারবো না, নর্ম যেহেতু আছে এটা মান কী হইতে পারবো না, ঋণাত্মক হইতে পারবো না, এই জন্য আমরা কী করছি একটা মডুলাস চিহ্ন দেওয়া লইছি। তো মডুলাসের চিহ্ন দিই, তো মডুলাস ভিতরে যদি মাইনাস মান থাকে ওটা কি প্লাস হয়ে যায়, তার মানে এটা আছে। তো ইউ বি আছে, তো যেহেতু এখানে ইউ মাইনাস বি আছে তাহলে কি না সরি ডাব্লিউ মাইনাস বি আছে, তো ডাব্লিউটা প্রথমের জন্য আমরা লিখতে ডি ডাব্লিউ, পরে লিখতে পারি কত বি, কারণ এটা যখন ছিল বিটা প্রথমে ছিল, এখানে বিটা প্রথমে, আর এখানে যেহেতু ডাব্লিউটা প্রথমে আছে এই জন্য কিন্তু ডাব্লিউটা প্রথমে দিছি। এখন আমরা 4 নাম্বারের শর্ত প্রমাণ করব। আসিল বি ডাব্লিউ, এটা আমাদেরকে আরেকটা মান আনতে হবে, তাহলে আরেকটা মান আমরা ধরে নিলাম কত ইউ ধরে নিলাম, তো বি ইউ ডাব্লিউ সমান আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি যে এটা অনুসারে। এই দিক দিয়ে আমি কী লিখলাম প্লাস ইউ, আর এই দিয়ে লিখলাম মাইনাস ইউ, প্লাসে মাইনাসে কাটা দিয়ে লিখি আগে মানটা পাইতেছি। এবার আমরা কী করবো ডি বি ডাব্লিউ, এটা কী করছিল আলাদাভাবে ছিল, আমরা কী একসাথে ছিল, আমরা কী আলাদা আলাদা করে লিখবো, তাহলে অসমতার চিহ্ন অনুসারে অসমতার নিয়ম অনুসারে কী হয়ে যায়, লেসের ইকুয়াল হয়ে যায়, এটা আলাদা দিলাম, এটা আলাদাভাবে দিলাম ডি বি ডাব্লিউ। তো এটা সমান আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি, আবার এটা সমান আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি। সুতরাং বি এর উপর কি ডি একটি কি ম্যাট্রিক্স। এখন দেখেন এক্সাম্পল 6 টুইন আর এক্সাম্পল 2 হচ্ছে সায়েন্স ভিউ, 18 সালে আসছিল। এগুলো আসে খুব কম, কোনোটা হঠাৎ রিপিট হয়, দেন একটা 18 সালে আসছিলো, একটা 15 সালে আসছিলো এমন। আচ্ছা, তাহলে এখানে এটা ডাকটা দেওয়া আছে আমাদের, যেখানে ডি অফ এক্স কমা এটা দেওয়া আছে আমাদের, যেসে আমার 2 জগতের এটা, যেখানে এক্স সমান হচ্ছে তো x1 x2, ওয়াই সমান হচ্ছে y1 y2, যেখানে x1 x2 y1 y2 কি আর এর মধ্যে কি বিদ্যমান আছে। দেখা হচ্ছে R2 জগতের ক্ষেত্রে ডি একটা কি ম্যাট্রিক্স, ডি ম্যাট্রিক্স বলছে, তার মানে কি এখানে 4টা শর্ত আবার কি দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই এক্স ওয়াই জেড কি R2 জগতের কি মধ্যে বিদ্যমান আছে, যেখানে এক্স বলতে হচ্ছে x1 x2, ওয়াই বলতে y1 y2, জেড বলতে কত z1 z2, কারণ এক্স ওয়াই কিন্তু আমার এগুলো আছে, জেড কেন ধরে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের লাস্টে 4 নাম্বার শর্তটা পূরণ করতে গেলে আমাদের কি করতে হয়, আরটা মান আনতে হয়, এই জন্য আমরা ওই মানটারে আমরা জেড ধরে নিব। তাহলে আমরা কী লিখবো x1 x2 y1 y2 এবং z2টা কী হয়েছে আর আমাদের কি বিদ্যমান আছে। তাহলে এখন আমরা দেখবো, আমরা ধরে নেব কত x1 x2 হোল স্কোয়ার ইজ হলো তো গ্রেটার ইকুয়াল 0, ওই যে এখান থেকে চিন্তা করো যে ডাকটা ছিল এখানে যা আছে এখান থেকে চিন্তা করো এই মানটা কি আমার কি 0 সমান বা কি 0 থেকে বড়, কারণ 1 নাম্বার শর্তের জন্য আমার কি এটাই এইভাবে আমার কি প্রমাণ করতে হয়, আর বাকিগুলো যেভাবে করে আসছি। এবং ধরে নেব তো x2 মাইনাস x2 ডাকটা মিলাই নেই, এক্সাম্পল 6 এটা মাইনাস
এখন দেখেন এটা সমান যদি আমরা গ্রেটার ইকুয়াল 0 ধরতে পারি, তাহলে এটা সমান আমরা কি করতে পারবো, গ্রেটার ইকুয়াল 0 ধরতে পারবো। এখন আমরা এটা প্রমাণের জন্য এ আকারে আনার জন্য আমাদের কি এ আকারে আনতে হবে। আমরা প্রথমে শুরুতে বলছিলাম কি আমাদের প্রশ্নের ডাকটা যে আকারে থাকবে এ আকারে আমাকে মিলাতে হবে। তার মানে মনে করি আমি x1 x2 হোল স্কোয়ার এটা, আর এটা আমরা কী করলাম, এই দুইটা যোগ করলাম, আর চিহ্ন কি আছে, গ্রেটার ইকুয়াল কত 0 আছে, গ্রেটার ইকুয়াল 0 দিলাম। এবার মনে করো উভয় পক্ষে আমি রুট দিলাম, এই দিক দিয়ে রুট দিলাম, এই দিক দিয়ে রুট দিলাম, তো রুট 0 মানে কত 0। রুট কেন দিচ্ছি দেখেন, আমাদেরকে এই ডাকটা আমাদের কিন্তু দেখেন রুট দেওয়া আছে, এই জন্য আমি রুট দিছি। তো এটা সমান আমরা কী লিখতে পারবো, ডি অফ এক্স কমা, এই যে এটা সমান আমরা কী লিখতে পারবো, ডি অফ এক্স কমা কত হয়, এর জন্য কিন্তু আমরা এই কাজটা করছি। তো ডি অফ এক্স কমা গ্রেটার ইকুয়াল 0, তার মানে কি আমার 1 নম্বর শর্তটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 4টা শর্ত প্রমাণ করতে হয়, তার মানে কি একটা পূরণ হয়েছে। পরে কী করতে হয় আমাদের, কি ধরে নেই এখানে যেটা পাবো এটা সময় ধরে নিতে হয় কত, ডি অফ এক্স কমা এই যে 0, তাহলে ডি অফ এক্স কমা মানে হচ্ছে তো এটা, যে আমি এটা লিখছি, এদিকে 0 আছে 0, উভয় পক্ষে বর্গ করছি, এদিকে স্কোয়ার দিলাম, এদিকে স্কোয়ার দিলাম, 0 স্কোয়ার মানে 0, আর এদিকে স্কোয়ার দিলে রুট স্কোয়ার কাটা কেটে থাকতেছে আমাদের। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারবো, আমরা ধরে নেব তো এটা সমান 0, আবার কি এটা সমান আমরা কী করবো 0 ধরে নেব, এটা সমান কত 0 এবং এটা সমান কত 0 আমরা কী করবো ধরে নেব। তাহলে এটা যদি আমরা বড় করি, কারণ আমাদের কি প্রমাণ করতে হবে কত, এক্স কমা কত ওয়াই, এই জন্য। তাহলে এই দিক দিয়ে যদি বর্গ করি, এই দিক দিয়ে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা কী লিখতে পারবো, মনে করো আমরা 0-2 দিলাম, অথবা উভয় পক্ষে মনে করো আমি রুট দিলাম, রুট দিলে আপনাদের সুবিধা, রুট দিলাম, এই দিক দিয়ে যদি রুট দিতে রুট স্কোয়ার কার আগে থাকবো তো x1 মাইনাস কত y1, x1 মাইনাস y1, যে x1 মাইনাস y1 থাকবো 0, তাহলে x1 সমান কত পাবো আমরা, y1 পাবো, x1 সমান পাবো কত y1। এই দিক দিয়ে মনে করো রুট দিলাম, তো রুট স্কোয়ার কার আগে থাকবো তো x2 মাইনাস y2 0, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো, x2 মাইনাস কত y2 আমরা কী করবো পাবো। তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি, x1 যেহেতু আমাদের x1 সমান y1 এবং x2 সমান y2, তাহলে আমরা একসাথে লিখতে পারি x1 y2 সমান x1 এর জন্য y1, x2 জন্য কত y2। তার মানে কি এটা আর এটা কি পরস্পর সমান, এই জন্য আমরা কী লিখতে পারবো, x ইকুয়াল তো আমরা y লিখতে পারবো। তাহলে আমরা কী করবো, বিপরীত ক্রমে কী করবো, এটা প্রমাণ করে দেখাবো। এটা কী করবো আমরা, বিপরীত ক্রমে কী করবো আমরা প্রমাণ করে দেখাবো। এই নিচ থেকে আমরা উপরের দিকে দেবো, এক্স মাইনাস ওয়াই সমান 0, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর উভয় পক্ষে আমরা কী করবো বর্গ করবো, এটা পারবেন আপনারা। তারপর উভয় পক্ষে রুট দিলাম, আর এটা সমান হচ্ছে ডি অফ এক্স কম ওয়াই, শেষ। 2 নাম্বারটা প্রমাণ শেষ। 3 নাম্বারটা ডি অফ এক্স কম ওয়াই, ডি অফ এক্স কম ওয়াই সমান আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি, প্রশ্ন মধ্যে দেওয়া আছে এটা। ওরা যদি আমরা এখান থেকে যে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে আমরা কী পাবো, y1 মাইনাস হতো x1, আর মাইনাসের হোল স্কোয়ার মানে কত, এটাই থাকবো আমাদের। এখান থেকে আমরা মাইনাস কমনের হোল স্কোয়ার করবো, এই মানটা আমরা কী পাবো, আর এটা সমান হচ্ছে কত আমাদের, এখানে যেহেতু ওয়াইটা প্রথমে আছে এই জন্য হচ্ছে ওয়াই এক্স। ওয়াই এক্স এটা সময় আমরা কী লিখতে পারি, ডি অফ ওয়াই কম এক্স। এবার আমরা 4 নাম্বার শর্তটা পূরণ করব। 4 নাম্বার শর্তটা, তো ডি অফ এক্স জেড ওয়াই এর জন্য ছিল তো y1 y2, তাহলে এখানে যদি জেড থাকে তো জেডের জন্য আমরা কী লিখতে পারবো, z1 z2 লিখতে পারবো আমরা। এখন দেখেন আমি এটার ভিতরে লিখলাম কত, প্লাস y1 মাইনাস y1 কাটাকাটি করলে এটা হয়েছে, আর এখানে আমরা লিখলাম কত, প্লাস y2 মাইনাস y2 কাটাকাটি করলে কিন্তু আগের মানটা আমরা পাচ্ছি, মানে কোনো পরিবর্তন হইতেছে না। এখন আমরা যদি এ আকারে থাকে, মিন কোয়াস্কের অসমতা দ্বারা ফান্ডামেন্টাল আমরা পড়ছিলাম, যদি এ আকারে থাকে আমরা কী লিখতে পারি, লেসর ইকুয়াল
ইকুয়াল মানে লেস অর ইকুয়াল, এটা কী দ্বারা লিখবো, মিন কোয়াস্কের যে অসমতা আছে ফান্ডামেন্টাল করে আছে ওটা দ্বারা অনুসারে লিখবো আমরা কী লিখবো, x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার। তারপর এখানে একটা পাটা ভাগ করো প্লাস y1 এর সাথে দেবো z1, এই যে y1 মাইনাস z1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস z2 হোল স্কোয়ার। ওই যে এই অসমতা দ্বারা অনুসারে আমরা লিখছি ডি অফ এক্স জেড লেস অর ইকুয়াল, এইটা সমান আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স কমা ওয়াই। আর এখানে যেহেতু ওয়াইটা আগে আছে তাহলে আমরা এটা সমান লিখতে পারি কত, ডি অফ ওয়াই কমা কত জেড। সুতরাং R2 জগতের ক্ষেত্রে ডি একটা কি ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছেন।